নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই তোমাদের সকলকে। তো এখানে আমি একটা আলু দিয়ে অন্যরকম রেসিপি বানিয়েছি। দেখতে কিন্তু পুরোপুরি ডিমের মতন লাগছে, কিন্তু এটা ডিম না, এটা কিন্তু একটা আলুর রেসিপি। তো এই দেখো, আলুটাকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। অনেকটা ডিমের মতন দেখতে লাগছে, এটা মনে হচ্ছে অর্ধেক ডিম। তো এটা অন্যরকম রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে। প্রথমেই আমি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আর ভেতরটা গর্ত করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে নিচটা যাতে ফুটো না হয়ে যায়। মাঝখানটা গর্ত করে আলুগুলোকে সাইড করে রাখছি। তো এইভাবে আমি আলুটাকে গর্ত করে নিয়েছি। আর এখন আমি হাফ কাপ ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে একটা গাঢ় করে মিশিয়ে রাখছি। এগুলো আমি আলুর মধ্যে ভরবো। তো এই রেসিপিটার নাম হলো ডালের পুর ভরা আলুর রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাড়িতে বানিয়ে খেয়েও খেতে খুব সুন্দর হয়েছিল। এইভাবে আমি হাত দিয়ে ভালো করে ডালের পুরটা ভরে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ডালের পুরটা ভালো করে ভরতে হবে যাতে খুলে না যায়। আর এটা কিন্তু গাঢ় গাঢ় করে করতে হবে যাতে ঝোলে দিলে খুলে না যায়। তো এইভাবে আমি সবগুলোতেই ভরে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এখানে আমি আদা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, গোটা ধনে, কিশমিশ, কাজু নিয়েছি অল্প অল্প করে। আর নিয়েছি একটা টমেটো। প্রথমেই তেলের ওপরে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর বাকি যে মশলাগুলো নিয়েছি সেগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর এগুলো কিন্তু সবগুলোই গোটা মশলা। এখানে ভালো করে একটু ভেজে নেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে। আর অবশ্যই কিন্তু আলুর যে অংশটা ফেলে দিচ্ছিলাম সেটা কিন্তু ফেলো না, এর মধ্যে দিয়ে দেবে। তাহলে কিন্তু অনেকটা গ্রেভি হবে আর খেতেও ভালো লাগবে, আলুটা নষ্টও হবে না। তো এইভাবে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই যে কষানো হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা করে মিক্সির মধ্যে ভালো করে পেস্ট বানিয়ে রাখবো। আর ততক্ষণে আমি বড়াগুলোকে ভাজাটা তোমাদেরকে দেখিয়ে দিই। আলুর যেটা বানিয়ে রেখেছি ওটাকে ভাজবো, বেশ খানিকটা তেল দিয়ে নিলাম। আর এখন এই আলুগুলোকে এর মধ্যে বসিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে আলুর দিকটা নিচে রাখতে হবে, ডালের দিকটা নিচে দিলে খুলে যেতে পারে, ওই জন্য আলুর দিকটা নিচে রাখলাম। আর এটাকে লো হিটে ভাজতে হবে, অবশ্যই করে কিন্তু ঢাকা দিতে হবে। ঢাকা না দিলে কিন্তু আলু ডালটা কিন্তু শক্ত হবে না, ওপরটা শক্ত হবে না। তো দেখো আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে, আর ওপরটা দেখো কতটা শক্ত হয়ে গেছে। ডালটা আস্তে করে উল্টে দিলে কিন্তু কোথাও লাগবে না আর খুলেও যাবে না। তো এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। আর আস্তে দিয়ে ভাজতে হবে গ্যাসটাকে, নাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখো একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি। আর ওপরটা অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম কিছুটা। এখন আমি ওই যে আগে থেকে মশলাটা বানিয়ে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু বেশিক্ষণ কষাবো না, এটা যেহেতু কষানো আছে একবার, ওই জন্য অল্প একটু টাইম কষিয়ে নিয়েই আমি এর মধ্যেই গ্রেভি করব যতটা, তার অনুযায়ী জল দিয়ে নেবো। তো এটা এখন লেগে লেগে যাচ্ছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো জলটা দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে ফোটার অপেক্ষা করে দিলাম, করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যেগুলো বানিয়ে রেখেছি ওগুলোকে। তো এটা কিন্তু একটু ফুটতে দিতে হবে। 5 মিনিট মতন ফুটিয়েছিলাম হাই হিটে। তারপর আমি এর ওপর দিয়ে যে একটু গ্রেভিটা শুকিয়ে এসছে, এর ওপর দিয়ে বেশ খানিকটা ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো, ঘিটা আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। তো এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, তোমরা অবশ্যই করে বানিয়ে খেও। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই করে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।